হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুই কিন্তু আপনাকে দয়ে ভালো আছি। আজকে আপনাকে দেখামু কি দেখামু হ্যাঁ তো আপনারা দেখেই বুঝতে আছেন। আপনাকে দেখামু আজকে ভর্তার রেসিপি ভর্তা। আর এই ভর্তা যে একবার খাইবেন হে কিন্তু বারবার আর চারটে আবার খাইছেইবেন। আজকে বানামু মুই আপনাকে লাগিয়া মাওয়া ঘাটের যে ইলিশের যে ভর্তাটা খায় লেজ ভর্তা হেইয়া মানুষে টাহা দিয়ে দিয়ে খালি মাওয়া ঘাট যায় ইলিশের লেজ ভর্তা খাইতে কী দরকার কন দিই ঘরে যদি এইরকম লেজ ভর্তা বানাইতে পারি হলে কী দরকার ঘর টাহারি নষ্ট হরণের লন্তাই দেখি এই লেজুর ভর্তা কেমনে বানায়। প্রথমে মুই লইছি এই মাছের দুহান লেজুর আর দুহান মাছও লইছি, কারণ মোর মাছের লেজুর দুহান জন্মের ছোটো হইতে মুই 2 টুকরা মাছও লইছি। এখন এই মাছে মুই দিয়ে দিমু হলুদ মরিচ লবণ, হেলে গিয়ে মুই আধা চামচ হলুদ আর আধা চামচ মরিচ লইছি আর দিয়ে দিমু একটু পরিমাণ মতো লবণ। আপনারা যেরকম লবণ খান সেইরকম দেবেন। এখন দিয়া ইয়ে নাড়াচাড়া করে মিশাইয়া ভালো করে হলুদ মরিচ মাহাইয়ে লমু। মাহাইয়া এখন দিয়ে দিম তেলের উপর ভাজা করার লইয়া। প্রথমে মুই এই হলুদ মরিচ একটু ভালো করে মাহাই নি, আপনারা একটু ভালো করে মাহাই নেবেন, নাহলে কিন্তু এর বাজাটা ভালো হইবে না। এখন এই মাহান্নে মোর হয়ে গেছে, এখন মুই তেলের উপর সাইড দিমু। একটা কড়াই মুই চুলোর উপর দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেল লইছি। এখন এর মধ্যে মুই ওই মাহান্নে মাছগুলো সাইড দিমু একটা হরিয়া। এই মাছগুলো কিন্তু একটু লাল লাল হয়ে ভাজতে হইবে, নাইলে কিন্তু খাইতে ভালো লাগবে না। দিয়ে দিছি সব মাছগুলো। এখন এই মাছগুলো জাকানাকা হয়ে ভাজতে লইতে হইবে। আপনারা কিন্তু চুলার পাওয়ারটা একটু কম দেবেন, নাইলে কিন্তু এই মাছ একাল ভাজা পুরা কালা হয়ে যাইবে, হিয়া কিন্তু আর খাওয়ান যাবে না, আর ভালোও লাগবে না। এর লেগে পাওয়ারটা একটু কমাই দেবেন আর আস্তে আস্তে ভাজবেন অনেকক্ষণ সময় লইয়া। এই রুম হলে যদি আপনারা ইলিশ মাছের লেজুর ভর্তা আপনার শত্রুরেও খাওয়ান, হে কিন্তু আপনার এক সের প্রশংসা করবে, হিয়া শুনতেও কিন্তু আপনার ভালো লাগবে। এর লেগে আপনারা সবাই চেষ্টা করবেন এইরকম লেজুর ভর্তা বানাইয়া আপনি সবাই খাওয়াইয়া আপনি একটা সবাইদের ভালোই যাইবেন। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন উল্টাই পিল্টাই ফিরেই এককালে 2 পাশ ভাজা হয়ে ঢেলাইতে হইবে। এর লেগে মুই অন্য পাশে ফিরেইয়ে ভাজছিলাম। এর কিন্তু একটু লাল লাল হয়ে ভাজবেন, আপনাকে আবারও কই, নাইলে কিন্তু এক মাছ খাইতে আর ভালো লাগবে না। কিন্তু পরে আর ভাজবেন না, একবার ভাজা দিয়েই আপনারা ভর্তা বানাই খাই লইবেন। এর লেগে কইছি একটু লাল লাল হয়ে ভাজিয়ে লইবেন। মাছগুলো মুই অন্য পাশে উল্টাই পাল্টাই দিছি। এখন একটু পর আবার একটু উল্টাই পাল্টাই দিমু, হলে কিন্তু মাছগুলো একটু ভালো হয়ে ভাজা হইবে। আপনারাও এরকম হতে একটু রেসেটে ভাজা হতে লইবেন, হলে কিন্তু মাছগুলো এককাল টেস্টি হইবে খাইতে, কিন্তু হিয়া কিন্তু জমের মজা। দেখেন মোর মাছগুলো কিন্তু এককাল ভাজা পুরা লাল লাল হয়ে গেছে। এখন এই মাছগুলোর মুই একটা বাড়িতে উড়াই লমু। এই মাছগুলো উড়াইয়া এই তেলের মধ্যেই এখন মুই যত যা মশলাপাতি সেই এখন বাজিয়ে লমু। এখন এই মুই মাছগুলোর দেখেন একটা বাড়িতে উড়াই লইছি। এখন এই তেলের মধ্যে মুই এখন কতটি মরিচ বেজে লমু। আপনারা কিন্তু আলাদা করে নতুন তেলেও বাজতে পারেন, কিন্তু এই তেলে বাজলেই কিন্তু মজা লাগবে মরিচ ভর্তাটা। হেলে কি মুই এই তেলের মধ্যেই বেজে লইছি। আর তেল মুই অপচয় করমু কখন দিহি, এই তেল থাকতে মুই এবার নতুন তেল নষ্ট হর মুখে লেগে হেলে কি মুই এই তেলেই এখন মরিচগুলো ভাজা হতে লমু। মরিচগুলো একটু লাল লাল হয়ে ভাজা করবেন, হেলেই কিন্তু মরিচ ভর্তাটাও খাইতে ভালো লাগবে। দেখেন মরিচগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, মরিচগুলো একটা লাল হয়ে ভাজা টস হয়ে গেছে। এখন এইগুলারে মুই উড়াই নিমু। হেপার এই তেলের মধ্যে মুই আবার পেঁয়াজ ভাজিয়ে লমু। দেখেন মুই মরিচগুলো উড়াই নিছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিই মুই 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলারে মুই লাড়াচাড়া করে ভাজিয়ে লম আকার লাল হয়ে। এখন আপনারা কিন্তু পেঁয়াজ কুচি একটু কমও লইতে পারেন, কিন্তু মুই একটু মরিচ ভর্তা রাখতে দিম আলাদা হয়ে, হাইলে গিয়ে অন্য ভর্তাও বানাইতে পারবো মধ্যে, হাইতে মুই কিন্তু একটু পেঁয়াজ বেশিই দিই। এখন এই পেঁয়াজগুলারে মুই নাড়াচাড়া হয়ে ভাজছিলাম একটু বাদামি কালার আউন পর্যন্ত। একটু বাদামি কালার হইলে পর আপনারা উড়াই হেলাইবেন, হেলে কিন্তু পেঁয়াজের গ্রানটাও ভালো থাকে। আপনারা অনেকে কাঁচা পেঁয়াজ দিয়েও মাহেন ভর্তা, কিন্তু কাঁচা পেঁয়াজ আছে এরকম ভাজা হতে পেঁয়াজ একটু যদি ভর্তাটা মাহেন হেলে কিন্তু খাইতে জম্মের মজা লাগে, হেয়া কিন্তু খাইতে জম্মের মজা। দেখেন এই পেঁয়াজগুলো কিন্তু লাল বাদামি কালার হয়ে গেছে। হ্যাঁ এইগুলোর মুই উড়াই নেবো। এইগুলো কিন্তু মুই হরুর তেল দিয়ে বা জেললে কিন্তু এরকম ফেনা হয়ে বইছে, এতে কোনো সমস্যা নাই। আপনারা এইটা উড়াইলে পর এককাল সব ফেনা কাটিয়ে যাইবে। এখন দেখেন মুই এই মাছগুলো কিন্তু কাটা বাঁচছিলাম। আপনারা কিন্তু কাটাগুলো ভালো হরে বাঁচবেন, নাইলে কিন্তু ভর্তা খাই যাই একাল ডাক্তার খাইয়ে লাইবেন। হেলে কি আপনারা ভালো হরে মাছগুলোর এককাল উল্টে পাল্টাই ভালো হরে কাটাগুলো বাঁচতে লইবেন। আর যদি ছোটো মোটের খাওয়ান হেলে তো আর কোনো কথাই নেই, হেলে এককাল ভালো হরে চশমা লাগাইয়ে বাঁচবেন। এই ইলিশ মাছের কাটা বাসনের জ্বালায় কিন্তু ইলিশ মাছের লেজুরের ভর্তা বাইরেইছে। এখন হেই যদি আপনারা ভালো হরে না বাঁচতে পারেন হলে কেমন হইবে কন দিহি। এর লেগে আপনারা ভালো হরে কাটাটা বাঁচবেন। দেখেন মুই একটা সুন্দর হরে কাটাগুলো বাঁচতে লইতে আসি।
এই কাটা যদি আপনারা না বাঁচতে পারেন তাহলে মানুষ দাঁড় করে লইবেন, এরপরও কিন্তু আপনাকে এই কাটা বাঁচতেই হইবে। এই কাটা যদি না বাঁচেন তাইলে কিন্তু আপনাকে 2 সেকেন্ড হয়ে যাইবে। দেখেন ওই মাছগুলোর একটা সুন্দর করে বাঁচতে লইছি, একটা কাটা ওই ভিতর পাইবেন না। এখন এই যে মুই মরিচগুলো বাজিয়ে লইলাম, এখন এই মরিচগুলোর উপর লবণ দিয়ে ইয়েরে ডলাডলি হররে ইয়ের এককাল ভর্তা বানাই দিতে হইবে। দেখেন মুই ইয়ের এককাল কেমনে ডলাডলি হররে ইয়ের ভর্তা বানাই। দেখেন মরিচটার এককাল ডলে ডলে ভর্তা বানাই লইছি। এখন এইয়ের মধ্যে ওই যে পেঁয়াজ বাজিয়ে লইলাম, এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিম। পেঁয়াজগুলো দিয়ে এই মরিচটারে মাহাইলাম, মাহাইয়া কিন্তু এককালে ওগো ডলাডলি হরিয়া ভালো হরে মিশাই লইতে হইবে। এখন এইয়ের মধ্যে মুই দিয়ে দিমো কিছু ধনিয়া পাতা। আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ না করেন হেলে কিন্তু নাও দিতে পারেন, আর যদি পছন্দ করেন হেলে কিন্তু দিতে পারেন। মুই জম্মের বালটি ধনিয়া পাতা এলে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন এই ধনিয়া পাতাটাও মিশাই এককাল ওগো ডলাডলি হরে ওগো এককাল মিশাই দিতে হইবে। এখন এই এর মধ্যে মুই দিয়ে দিম একটু হরুরের তেল। এই হরুরের তেল দিলে যে কি মজা লাগে ও মাগরে, কি মজা! হিয়া যদি আপনার একবার খান এককাল গেরানে বড়ে যাইবে আপনাকে ভর্তাটা মন প্রাণ সব। এখন এই মুই এককাল ডলডলি হরে আবার একটু ভালো হরে মিশাইলমু, মিশাইলেই কিন্তু মোর মরিচ ভর্তাটা হয়ে যাইবে। মোর কিন্তু একখানি মরিচ ভর্তা লাগবে না, সেইতে কিন্তু মুই একটু মরিচ ভর্তা আলাদা হরে উড়াই থুমু। এই মরিচ ভর্তা দিয়ে কিন্তু মুই পরে অন্য ভর্তাও মাখতে পারবো, হেলে কি মুই আলাদা ধরে একটু উড়াই থুইছি। এখন ওই যে মাছগুলো মুই বাছিয়ে লইলাম হেই এখন এই মরিচ ভর্তার মধ্যে দিয়ে দিব। মরিচ ভর্তার মধ্যে দিয়ে এই এখন মুই এই মরিচ ভর্তা লাগে ডলাডলি হরে মিশাই লম। দেখেন কেমনে মুই ডলাডলি হরে মিশাই লই। দেখেন মোর ইলিশ মাছের লেজুর ভর্তা বানানি হয়ে গেছে, দেখতে যে কি সুন্দর দেখায়। আমনেকেও জিব্বাই যে পানি আইছে মুই বুঝি, কিন্তু আপনারা হেডলে গিয়ে বাসায় কিন্তু এইরকম বানাই খাইবেন। এখন তো আর মুই দেখতে পারবো না আপনাকেও, আপনারা কিন্তু এই একবার হইলে বাসায় বানাই খাইবেন। ইয়া যদি আপনারা মানুষের বানাই খাওয়ান হে মানুষের আপনার পিছনে গুড় হরবে আর আপনার খালি প্রশংসা করবে, হে শুনতে আপনার যে ভালো লাগবে। হেডলে গিয়ে আপনারা কিন্তু বাসায় এককালে অবশ্যই ট্রাই করবেন। ইয়া কিন্তু মাওয়া ঘাটের ইলিশের ভর্তার চাইয়েও কিন্তু অনেক বেশি মজা, ঠিক আছে? এই ভর্তা যে একবার খাইবে এই কিন্তু এককাল পাগল হয়ে যাইবে। আপনি কিন্তু আবার মানুষের খাওয়াইয়ে বিপদে পড়ে না, পাগল টাগল হলে কিন্তু আপনার দায় দিতে হইবে। হেলে আপনাকে স্বামীকে বানাই খাওয়ান দেখবেন, হের এককাল আপনাকে জমিয়ে ভালো থাকবে। মোর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাইলে কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ওই পাশে থাকা যে বেল আইকনটা দেন ওইটা একটা ক্লিক করে দেবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও লই আপনার সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।